এভরিওয়ান, তো পুজো সিরিজের এই হচ্ছে সেকেন্ড পার্ট মানে এটা হচ্ছে 2 নম্বর মেকআপ টিউটোরিয়াল। ফার্স্ট যারা দেখোনি তারা চটপট আমার চ্যানেল ভিজিট করো, ফেসবুক থেকে দেখলে আমার ভিডিওতে চলে যাও, গিয়ে দেখে নাও যে ফার্স্ট সিরিজে আমি কি মেকআপ দেখিয়েছি। এটা হচ্ছে সেকেন্ড সিরিজ নাম্বার 1 সেকেন্ড মেকআপ টিউটোরিয়াল। তো আজকের যে মেকআপটা দেখাবো সেই মেকআপের সাথে তোমরা সবাই মানে নর্মালি একটা যে কোনো লুক ট্রাই করতে পারো, মানে যে কোনো লুক এটাই বলছি, যে কোনো শাড়ি পরতে পারো, যে কোনো জুয়েলারি পরতে পারো, যে কোনো ভাবে ক্যারি করতে পারো এই একটা মেকআপে। তো আজকে এটাই দেখাবো। তো দেখো আমাকে NYB থেকে প্রাইমার আর একটা কী ছিল স্টোভ ক্রিম, দুটো ট্রায়াল প্যাক পাঠিয়েছিল। ট্রায়াল প্যাকের মধ্যে কিছুই থাকে না, ঠিক আছে, জাস্ট একবারের মতোই থাকে, তাই তোমাদের সাথে শেয়ার করছি না। তার কারণ আমি নিজেও জানি না ভালো হবে কি খারাপ হবে, সেই জন্য তোমাদেরকে প্রোডাক্টটা দেখালামও না, জাস্ট ইউজ করে নিলাম। কারণ যদি ভালো না হয় আমি তোমাদেরকে বলে কি করব, তাই না? যেহেতু আমি ফার্স্ট টাইম ইউজ করছি তাই তোমাদেরকে আর বললাম না যে এটা ভালো কি খারাপ কেনো তোমরা, সেটাই আর কি বললাম না। তো জাস্ট ইউজ করে নিলাম। দেখছো এই দুটো ট্রায়াল প্যাক দিয়েছে। তো আজকে আমি পরেছি একটা জবা ফুল দেওয়া হলুদ কালারের, একদম কাঁচা হলুদ কালারের একটা হ্যান্ডলুম শাড়ি। তো তোমরা যারা চাইছো যে এই মেকআপটা করে একটু গর্জিয়াস শাড়ি পরবে তারাও পরতে পারো, কোনো ব্যাপার না, কারণ মেকআপ লুকটাই এরকমই করব আজকে। আর আজকে তোমাদের সাথে হেয়ার স্টাইলটাও শেয়ার করব। আগের ভিডিওতে অনেকেই বলেছো যে হেয়ার স্টাইল, আগের ভিডিওতে তো আমি হেয়ার স্টাইল দিতে পারিনি, সেটা আমার ব্যাড লাক বলতে পারো। তো চলো আপাতত এইটাতে একটুখানি ভাবলাম হেয়ার স্টাইল দিই, তোমাদের সাথে শেয়ার করি। কিন্তু এর আগের যে ওপেন হেয়ার স্টাইলটা তোমাদেরকে দেখিয়েছিলাম তারা আমাকে অনেকে মানে করেছিল যে যাদের কাছে স্ট্রেটনার নেই তারা কিভাবে কার্ল করবে। দেখো স্ট্রেটনার না থাকলে সত্যি কার্ল চট করে করা ভীষণ ডিফিকাল্ট ব্যাপার। তাও কি প্রসেসে একটা কার্ল করা যেতে পারে সেটার ভিডিও আমি খুব তাড়াতাড়ি দেবো। এটাতে তো কার্ল দেখাবো না, এটাতে একদম বেসিক তাদের জন্যই মাথায় রেখে যে কার্ল ছাড়া কিভাবে তোমরা বেসিকভাবে একটা হেয়ারস্টাইল করবে, যেটাতে কোনো স্প্রে লাগবে না, কোনো মেশিন লাগবে না, কিচ্ছু লাগবে না। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব, একদম বেসিক, যেটা সবাই পারবে। আর আমার মতো হাঁদা গঙ্গারাম যদি পারে তোমরা কেন পারবে না? আমার থেকে তোমরা অনেক বেশি ট্যালেন্টেড, তো তোমরা পারবেই। তো দেখতে থাকো। আজকে আরেকটা বিষয় হচ্ছে একটা আইশ্যাডো প্যালেট থেকে আমি পুরো লুকটা কমপ্লিট করব। পুরো লুক মানে আইব্রো, কন্ট্যুর, আইশ্যাডো, সব কিছু, ব্লাশার, এই প্যালেটটা থেকে। তো এটা একটা মরফির প্যালেট। তোমাদের কাছে না অনেকেই বলো যে আমরা কিভাবে, আমাদের প্রপার আইব্রো কিট নেই, কিভাবে আইব্রোজ করব, অনেকের এই প্রবলেমগুলো থাকে। তাদেরকে বলি নেই মানে যে সেটাকে তোমাকে কিনতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। মেকআপের কোনো রুলস হয় না, কোনো নিয়ম হয় না যে এটার পর এটা করবে, ওটার পর সেটা করবে, কোনো রকম না। যে যার আলাদা রকমের টেকনিক থাকে, যে যেরকম পারবে মেকআপটাকে ক্যারি করতে পারো। তো এই দেখো একটা শ্যাডো প্যালেট যদি তোমরা কিনতে যাও তখন সব সময় চেষ্টা করবে যে প্যালেটটাতে সব কালার থাকবে সেই প্যালেটটা কেনার। তাহলে কি হয়, তোমাদের অনেক কিছু না এই একটা আইশ্যাডো প্যালেট থেকেই হয়ে যায়। যেমন কন্ট্যুর করতে হবে না, মানে কিনতে হবে না আলাদা করে, শ্যাডো কিনতে হবে না, মানে আলাদা কালারের শ্যাডো, এখানে তো বিভিন্ন রকমের শ্যাডোই পেয়ে যাবে তোমরা। আচ্ছা, আইব্রোজের যে ব্যাপারটা সেটাও তোমাদেরকে কিনতে হবে না, সেটাও তোমরা এখান থেকে পেয়ে যাবে। ব্লাশার, দেখো আমি ব্লাশারও করে ফেলছি এখান থেকে, সবটা পেয়ে যাবে। এমনকি হাইলাইটার, এই যে হোয়াইট কালারের একটা ব্যাপার দেখছো এটা হাইলাইটার, বাট আমি এখান থেকে আজকে হাইলাইট করব না, কারণ এই হোয়াইট কালারের হাইলাইটারটা না আমার স্কিন একদম যায় না। খুব যায় না মিন্স খুব চকচকে করে, আর আমার ওই খুব চকচকে ব্যাপারটা পার্সোনালি পছন্দ নয়। তো কারোর যদি মনে হয় যে না হাইলাইটারটা আমার একটু গ্লসি মানে খুব চকচকে হবে, তারা এই প্যালেট থেকেই সব কিছু করতে পারবে। তো আমি করছি না, কারণ আমার ওই চকচকে ব্যাপারটা পছন্দ না অতটা। আজকে ফেসেস কানাডার লাইনার পরছি, কাজল পরবো আর মাস্কারা পরবো, পুরো সেটটা পরবো। তো তোমাদেরকে অনেককেই আমি তো বলেছি যে ফেসেস কানাডার মাস্কারাটা প্রচণ্ড ভলিউম লুক দেয়, তোমরা নিতে পারো। তো তাদেরকে বলছি যারা নেবে বলে ভাবছো তারা 3টের না কম্বো নিয়ে নেবে, অনেকটা টাকা সেভ হবে। যখন একটা প্রোডাক্ট আমরা কিনি
তখন যে টাকাটা পড়ে যখন ওর সাথে ওর কম্বো হিসাবে 2-3টে নিয়ে নেওয়া হয় তখন কিন্তু টাকাটা অনেকটা কমে আসে। তো তাদেরকে বলছি একটুখানি কমে আসবে টাকাটা। আর এই যে আমি হাইলাইটার করে ফেলেছি, চকচক করছি। আর এই হাইলাইটারটা দেখো খুব একটা চকচক করে না, নর্মাল একটা লুক দেয়। তো করার পরে এই দেখো ব্রাউন শেডটা নিয়ে আমি আইব্রোজ করছি। ওই যে প্রথমে বলেছিলাম মেকআপের কোনো নিয়ম হয় না, যারা রেগুলার মেকআপ ভিডিও দেখো তারা নিশ্চয়ই দেখেছো এক একজন এক এক রকমভাবে মেকআপ করে, বা আমার ভিডিও যারা পরপর লক্ষ্য করেছো তাদেরকে বলি কখনো আমি বেস আগে করে নিই, কখনো আই মেকআপ আগে করে নিই, কখনো আইব্রোজ অনেক পরে করি। যেমন আজকে সব মেকআপ হয়ে গেছে আমি আইব্রোজ করছি। তো নিশ্চয়ই বুঝতে পারছো মেকআপের কোনো নিয়ম হয় না, এটার পর এটা করতে হবে এরকম কোনো বাধ্যতামূলক নেই। লিপস্টিকের শেড আমি দেখিয়ে দিচ্ছি, সুইস বিউটির লিপস্টিক, এটা ম্যাট ফিনিশ, পুরোপুরি ম্যাট লুক দেয়। আর এটা একটা ওই যেহেতু রেডিশ টাইপের একটা লুক ক্রিয়েট করেছি, তো ভাবলাম চলো রেডি পরি। তো পুরো রেডি পড়ছি, কোনো রকম মিক্স ফিক্স কিচ্ছু করছি না। তো আমার লুকগুলো কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর এই যে একটা দড়িওয়ালা হার পরে ফেলেছি, এই জুয়েলারিগুলো না আমার কাছে প্রচুর আছে। আমি খাবো না মাখবো আমি জানি না, শান্তিনিকেতনে যখনই যাই তখনই এগুলো আমি মানে এত কিনে ফেলি আমার ব্যাগে জায়গা থাকে না, বিশ্বাস করো এটাই হয়। তো কিন্তু কোথায় পরবো বুঝতে পারি না। আমি তো নিজে খুব একটা শাড়ি পরি না, আর শাড়ি না পরলে এই জুয়েলারিগুলো পুরোপুরি বেকার হয়ে যায়। তাই যখন মেকআপ ভিডিও শেয়ার করি তোমাদের সাথে তখনই এগুলোকে একটু ট্রাই করি। আদারওয়াইজ কোথাও পরে আমি কোথাওই যাই না, কেউ কখনো দেখেইনি যে আমি এরকম সেজেগুজে কোথাও যাচ্ছি। তো যাই হোক, খুব ইচ্ছা করে যে একটু সেজেগুজে কোথাও যাই, কিন্তু কোথাও যাওয়ার সময় মনে হয় তোর সাজের নিকুচি করেছে। কার এরকম হয় গো, আমার তো হয়ই। আমার একদম পাতি জীবনের একটা শেয়ার করলাম, অংশ শেয়ার করলাম। তো যাই হোক, এবার হেয়ারস্টাইলের কথা বলি। হেয়ারস্টাইলটা জাস্ট বেরুনি করতে পারো তো তোমরা সবাই? নিশ্চয়ই হ্যাঁ পারো, অবভিয়াসলি পারতেই হবে তোমাদের বেনুনি করতে। তো যারা যারা বেনুনি করতে পারো চটপট সামনে থেকে শীতে করে নেবে, আর এরকমভাবে ছোট্ট ছোট্ট সেকশন নিয়ে নেবে, একটা সামনের ফ্রন্ট সেকশন নিয়ে বেনি করে নেবে, নিয়ে একটুখানি না এরকমভাবে ফুলিয়ে নেবে। যাদের কাছে স্প্রে আছে স্প্রে দিয়ে দেবে। আমি আজকে স্প্রে ইউজ করব না, কারণ যাদের কাছে স্প্রে নেই তাদের জন্য আজকে হেয়ার টিউটোরিয়ালটা। তো এই যে একদিকের বেনিটা হয়ে গেছে, আর আরেক দিকটা আমি অফলাইনে করে আসছি। তোমরা আরেক দিকটাও ঠিক যতটা পাটিং নিয়ে এপারে বেনি করেছিলে তার অপোজিট পাটিংটাও সেম নেবে, নিয়ে বেনি করে নেবে। নেওয়ার পর দেখো আমার এই যে দুদিকে দুটো বেনি হয়ে গেছে। এইবার বেনি দুটোকে নিয়ে পেছনে কি করো তোমরা, অনেকেই করো দুটোকে নিয়ে যোগ করে দাও। অ্যাকচুয়াল না, দুটোকে নিয়ে যোগ করবে না, তাহলে কি হয় কিছুক্ষণ পর থেকে না আস্তে আস্তে চুলটা এরকম নামতে থাকে, মানে বেনি দুটো এরকম নেমে যেতে থাকে। তো তারই একটা ট্রিক বলবো, পেছনে এই বেনি দুটোকে নিয়ে একদম মিডিল পজিশন থেকে কয়েক গছা চুল নেবে, একদম মিডিল, দেখো আমি যেটা নিচ্ছি আর কি, নিয়ে ওখানেও না একটা বেনি করার চেষ্টা করবে, মানে খুব বড় না, যদি ওই বেনিটা দেখাও যাবে না। এই যে দেখছো একটা দুটো সেকশন এরকমভাবে বেনির মতো করে নিয়ে তারপরে ববি পিন আটকে দেবে। তোমরা সবসময় ববি পিনটা না যেটা ইউজ করবে সেটা যেন এরকম এই কাঁটার যেরকম হয় না এরকম ঢেউ খেলানো টাইপের এইগুলো, তাহলে এই ববি পিনগুলোর সুবিধা কি হয়, এই যে ঢেউ খেলানো ব্যাপারটাতে আছে দুটোকে যদি ক্রস করে দেওয়া হয় তাহলে দুটো ক্লিপেই মানে হয়ে যায় পুরো ব্যাপারটা, আর স্লিপ খেয়েও চুলটা চলে যায় না। কিন্তু যারা নর্মাল ক্লিপ ইউজ করো তাদের বলছি ওই নর্মাল ক্লিপে না এরকম স্যাট করে চুলগুলোকে বেরিয়ে যায়, আর অনেক ক্লিপ লাগে। তো যাদের অনেক ক্লিপ পছন্দ নাও, দু একটাতেই কাজ সারতে চাও, তারা এরকম সরু ক্লিপ লাগিয়ে দেবে, ব্যাস দেখো কমপ্লিট। আর যারা চাইছো যে এই ক্লিপ দুটোকে ঢাকবে বা কিছু ফুল টুল লাগাবে, তারা এই পুরো বেনিটার মধ্যেই কিছু ফুল লাগাতে পারো, বেশ সুন্দর দেখতে লাগে। যারা ফুল পছন্দ করো ডেকোরেশনের জন্য, আর তোমরা যারা অঞ্জলি দিতে যাচ্ছ ভাবছো সকালে দিকে একটু ফুল লাগাবো, তো এই বেনিটার সাথে না ফুলটা লাগিয়ে দিও, হেভি দেখতে লাগবে বিশ্বাস করো। আর যেহেতু সোজা শীতে করেছি, যারা বিবাহিত তারা সাইড পাটিংও করতে পারো, যারা এই বিবাহিত বলছি, যারা অবিবাহিত, আর যারা বিবাহিত তারা সোজা করে এরকম সিঁদুর পরলে দেখবে লুকটা পুরো পাল্টে যাবে। তো এই হচ্ছে আমার পুরো হেয়ারস্টাইলটা, কেমন লাগছে অবশ্যই জানিও। আর তোমাদেরকে একটুখানি সিনেম্যাটিক শর্টসের মাধ্যমে দেখিয়ে দিই, আর দেখা হচ্ছে নতুন ভিডিওয়। টাটা, অ্যান্ড লাভ ইউ অল।